তোমাদের সবাই আমায় মেসেজ করেছিলে যে পেজটা কিভাবে মনিটাইজ করব, তার একটা ফুল ভিডিও আমি দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা দেখলে তোমরা কমপ্লিটলি পেজটা মনিটাইজ করে নিতে পারবে। মানে অ্যাকাউন্ট সেট আপ আর প্যান কার্ড আইডি দিয়ে ট্যাক্স ইনফরমেশন যে কমপ্লিট, দুটো ভিডিওটাই একদম মানে পরপর স্টেপ বাই স্টেপ তুমি কমপ্লিট করে নিতে পারবে। ভিডিওটা পুরোটা দেখে নাও। যাদের যাদের পেজটা মনিটাইজ করার দরকার আছে তারা এই ভিডিওটা পুরো দেখে নাও। প্রথম যে স্টেপটা তোমাদের কাছে আসবে সেটা হলো অ্যাড ট্যাক্স ইনফরমেশন বলে একটা লোগো থাকছে। অ্যাড ট্যাক্স ইনফরমেশনটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরের স্টেপে চলে যাবে। সেই পরের স্টেপের মধ্যে তোমাকে এখানে দিতে হচ্ছে লিগাল নেম। এই লিগাল নেমটা হচ্ছে তোমার নিজের অরিজিনাল নেমটা তুমি এখানে দেবে। এখানে মানে কোনো ধরো তুমি আমি একটা পেজেরই নাম বলছি, ধরো তুমি একটা পেজ খুলেছো যে অচিন কবিতা, কিন্তু যখন মনিটাইজ হয়ে গেছে তখন তোমার অরিজিনাল নামটাই ওখানে দিতে হবে তোমাকে। আচ্ছা, লিগাল নেম ফার্স্ট নেম দিয়ে দিলে, লিগাল লাস্ট নেম দিয়ে দিলে। লাস্ট নেম মানে হচ্ছে নিজের সার নেমটা, মানে টাইটেল। তারপর আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ অরিজিনাল দিয়ে দিলে। তারপর আছে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট করে নিলে। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস। এই প্রাইমারি অ্যাড্রেসের জায়গাটা একটুখানি খেয়াল রাখবে। সেটা হচ্ছে তোমাকে প্রাইমারি অ্যাড্রেসটা তুমি এরমভাবে লিখবে না যে ভিলেজ বৈদ্যপুর, পোস্ট অফিস তারকেশ্বর প্লাস PS তারকেশ্বর, এইভাবে লিখবে না। আমার জায়গার যেমন ঠিকানাটা আমি বলছি, তারকেশ্বর বৈদ্যপুর তারকেশ্বর হুগলি, বুঝে গেল? মানে আমার গ্রাম, আমার পুলিশ স্টেশন বা পোস্ট অফিস, সঙ্গে আমার জেলা, ঠিক এইভাবে কমা দিয়ে দিবে পরপর, বৈদ্যপুর তারকেশ্বর হুগলি এইভাবে দিয়ে দেবে। আচ্ছা, তারপরে চয়েস করতে হবে সিটি তোমার যেটা আছে তুমি সেটা চয়েস করে নিলে। যেমন আমার তারকেশ্বর, তোমার যেটা আছে তুমি চয়েস করে নিলে। তারপর আছে স্টেটটা ওয়েস্ট বেঙ্গল হবে। তারপর আছে জিপ বা পোস্টাল কোড। এই জিপ বা পোস্টাল কোডটা অনেকে বুঝতে পারে না। এটা কিছুই নয়, তোমার পোস্ট অফিসের যে কোডটা আছে সেইটা। যেমন তারকেশ্বরের কোড হচ্ছে 712-410, ঠিক তেমনই তুমি যেটা তোমার পোস্ট অফিসের যেটা কোড আছে তুমি সেটা চয়েস করে নেবে। এরপর তোমাকে দিতে হচ্ছে তোমার ফোন নাম্বার, নিজের মোবাইল নাম্বারটা দিয়ে দিলে। তারপর দিতে হবে ইমেল আইডি। ইমেল আইডি তোমার জানা থাকলে ভালো। অনেকের আছে ইমেল আইডি জানে না, তারা কিভাবে পাবে? তারা নিজের ফোনের প্লে স্টোরে চলে যাবে। প্লে স্টোরে গেলেই প্লে স্টোরটা খুলবে, ওপর দিকে দেখবে লেখা আছে নিজের মেল আইডিটা। তো ওই মেল আইডিটা ওখান থেকে দেখে দেখে কাগজে টুকে নিলে, ছোট হাতের বড় হাতের, ঠিক আছে? কেস সেন্সিটিভের ব্যাপার আছে এখানে, সুতরাং বড় হাতের ছোট হাতের মিলিয়ে এটা করা থাকে। তো মেল আইডিটা ওখান থেকে লিখে নিয়ে এখানে পুট করে দিলে। এরপর আসছে প্যান কার্ড নাম্বার। প্যান কার্ড নাম্বার তোমার যেটা অরিজিনাল প্যান কার্ড আছে সেই প্যান কার্ড নাম্বারটা তুমি এখানে দিয়ে দিলে। প্যান কার্ড নাম্বারটা দেওয়ার পরেই তোমার এখানেতে আসবে, তার নিচে দেওয়া থাকে ভ্যাট বা GST রেজিস্ট্রেশন নাম্বার। এখানে কিচ্ছু পুট করার দরকার নেই, এটা ফাঁকা থাকবে। তারপর আসবে তোমার একটা, তার নিচে থাকবে চেক বক্স, মানে ওখানে লেখা থাকবে বাই চেকিং দ্য বক্স আই সার্টিফাই, এমন লেখা থাকবে। এর একটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিরম দেখতে হতে পারে। এই যে দেখতে পেয়েছো, এরকম একটা চৌকো বক্স টাইপের হবে। এই চৌকো বক্সের মধ্যে তোমরা কি করবে, ওখানে একটা ক্লিক করবে, সঙ্গে সঙ্গে ওটা ক্লিক নিয়ে নেবে। তারপর নেক্সট করে দেবে। নেক্সট করে দিলে তোমার এবার ব্যাংকের ডিটেলস চাইবে। ব্যাংকের ডিটেলসের মধ্যে তোমার লিগাল ফার্স্ট নেম চাইবে, তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, যেমন ধরো চন্দ্র বা কুমার, যদি মিডিল নেম থাকে থাকলো, নাহলে ওটা বাদ দিয়ে লাস্ট নেম, ঠিক আছে? তারপর দেখতে হবে ব্যাংকের IFSC কোড। প্রতিটা ব্যাংকের একটা নির্দিষ্ট IFSC কোড আছে, যেটা তোমার ব্যাংকের ফার্স্ট পাতার মধ্যে লেখা থাকে। অথবা তুমি যদি না জানো তোমার ব্যাংক থেকে গিয়ে জেনে নিতে পারো, অথবা তুমি তোমার গুগলে সার্চ করেও তুমি দেখে নিতে পারো। তবে যে কোডটা দেবে সেটা অরিজিনাল জেনুইন হয় যেন। তারপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, যে যার ব্যাংকের পাসবই দেখে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, এখানে যখন তুমি এই জায়গাটায় ঢুকবে, এখানে 3টে অপশান থাকবে, ব্যাংক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার আর লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। অ্যাকচুয়ালি এখানে আমি ব্যাংক ট্রান্সফারটা করি। ব্যাংক ট্রান্সফারটা এই জন্য করি, IFSC কোড বা এই দিয়ে অনেকের কাছে এই ধরো পেপাল অ্যাকাউন্ট এসব তো নেই, তো সেক্ষেত্রে এই ব্যাংক ট্রান্সফারটাকে তোমরা চয়েস করবে। বুঝে গেল? এরপর
এটা কমপ্লিট হয়ে গেল। এরপর চলে যাবে এর পরের স্টেজ, সেটা হচ্ছে ট্যাক্স ইনফরমেশনটা কমপ্লিট করার জন্য। ট্যাক্স ইনফরমেশন কমপ্লিট যখন করতে বলবে তোমাকে, তোমার কাছে আসবে অ্যাড ট্যাক্স ইনফরমেশন। যেই ওটায় ক্লিক করবে তার পরের স্টেজটায় চলে যাবে, বলবে যে আপনি কি চান, মানে বিজনেসটা আপনার কি ধরনের হবে। তো ওখানে সবসময় মনে রাখবে সোলো প্রোপাইটার, প্রথমেই চয়েস করতে হবে কি সোলো প্রোপাইটার, ঠিক আছে। বিজনেস টাইপ অন্য কিচ্ছু চয়েস করবে না, নন প্রফিটেবল বা অন্য কিচ্ছু কখনো চয়েস করার দরকার নেই। ইন্ডিভিজুয়াল, ভালো করে এটা মাথায় নিয়ে নাও, ইন্ডিভিজুয়াল সোলো প্রোপাইটার এইটা চয়েস করবে। তারপরেই দেখাবে আর ইউ এ সিটিজেন রেসিডেন্সি, ওখানটা লিখবে নো, নো করে দেবে। নো করার সঙ্গে সঙ্গে ওর নিচে আর একটা অপশান খুলে যাবে, সেখানেও দেখাবে যে আপনি ওই একই জিনিসই দেখাবে যে আপনি ইউএস রেসিডেন্সের মধ্যে কি কিছু করছেন, তখন ওখানেও দিতে হবে নো, দুটোতেই নো হবে। তারপর নেক্সট করবে। নেক্সট করার পরে সঙ্গে সঙ্গে তোমার এখানে নাম শো করবে। তোমার এবার দেখাবে কান্ট্রি সিটিজেনশিপ, ওখানটা চয়েস করবে, তোমার ইন্ডিয়া তুমি চয়েস করে নেবে। তারপর দেখাবে, দেখবে আই হ্যাভ নন ইউএস টিন, এর নাম্বারটা ওখানে অলরেডি পুট করাই থাকবে, তোমার ওখানে আর কিছু করার নেই। তার নিচে থাকবে আই হ্যাভ এ ইউএস টিন, ইউএস টিন যেখানটা লেখা থাকবে ওখানে কিচ্ছু ক্লিক করার দরকার নেই, ওখানটা ফাঁকা থাকবে, নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে তোমার পরে চলে যাবে লোকেশান অফ সার্ভিসেস পারফর্মড, এই জায়গাটা যখন আসবে প্রথমেরটাই চয়েস করবে অল সার্ভিসেস উইল বি পারফর্মড আউটসাইড দ্য ইউএস, ঠিক আছে। আমার প্রতিটা পারফরমেন্স ইউএস এর বাইরে থেকেই হয়, ঠিক আছে। তারপরে নেক্সট করে দেবে। নেক্সট করে দেওয়ার পরে আর একটা পেজ আসবে, সেখানে দেখাচ্ছে প্রথমে আই সার্টিফাই যেখানটা লেগে থাকবে ওখানে চেকবক্স করবে। তারপর চেকবক্স মানে ওখানে ক্লিক করবে। তারপর দেখাবে সিগনেচার, ওখানে ফুল নেম সিগনেচার করে দেবে। তোমার এমনিতে লিখে সিগনেচার করতে হবে না, নামটা টাইপ করে দেবে। তারপর নিচে তোমার ডেটটা দেখাবে, ডেটটা অটোমেটিক দেওয়া থাকবে ওখানে। ডেটটা এইটা দেওয়া থাকে যে তুমি এই ডেটে ফর্মটা ফিল আপ করছো, সেই জন্য এই ডেটটা ওখানে দেওয়া থাকে। তো এবার নেক্সট করলে, নেক্সট করার সঙ্গে সঙ্গে তোমার ওখানে একটা পিডিএফ ফাইলের মতো পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার পরপর পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পরপর তোমাকে দেখাবে এবং তোমার ডিটেলসগুলোই ওখানে শো করবে পরপর। ধরো তোমার নাম, তোমার ঠিকানা, তুমি কোন কান্ট্রি, মানে তুমি যেগুলো ফিল আপ করলে সেগুলোই ওখানে শো করবে যে তুমি এগুলো করেছো। পার্ট 3 পর্যন্ত স্ক্রল করে তুলতে হবে, স্ক্রল করে তুলে যখন তুমি পার্ট 3 পর্যন্ত পৌঁছে যাবে তখন ওখানেতে দেখাবে ডান করার জন্য, ঠিক আছে, বা সাবমিট ফর্ম এটা দেখাবে, ঠিক আছে। ওখানটা এবার সাবমিট ফর্মটা করে দিলে, করে দেওয়ার পরেই তোমার এবার ওখানেতে একটা পেজ খুলবে, নন ইউএস টিন নাম্বার দেওয়া থাকবে, সেখানে নিচে শুধু একটা চেক বক্স থাকবে, ওখানটা ক্লিক করে দিলে, রাইট মতো ক্লিক করে দিয়ে ডান করে দিলে, ব্যাস। সঙ্গে সঙ্গে এবার দেখাবে কন্টিনিউ অ্যাজ তোমার নাম, কন্টিনিউ অ্যাজ করলে তুমি সঙ্গে সঙ্গে ওটা সাকসেসফুল হয়ে গেলে। তারপরেই তোমার দেখিয়ে দেবে যে ইয়োর ট্যাক্স ভেরিফিকেশান ইজ কমপ্লিটেড। মানে এটা এমন কিছুই ব্যাপার নয়, খুবই ইজি ব্যাপার, তোমরা স্টেপ বাই স্টেপ করো, কোনো অসুবিধা হবে না। আর যদি করতে গিয়ে কোনো জায়গায় আটকে যাও, কোনো ব্যাপার নয়, সেইখান থেকেই আমাকে মেসেজ করো, তখন এর মতো স্টপ করে দাও, আমি বলে দেবো সবাইকে, ঠিক আছে।